পেঁপে সবজিটাকে কিভাবে একটা সুস্বাদু তরকারি আমি তৈরি করি যেটা রুটি দিয়ে ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে, চলুন দেখে নিই। প্রথমে আমি তেলের মধ্যে গরম মশলা দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে জিরা বাটা দিয়ে মিক্সড করে নেব। এরপরে কিছু পানি দিয়ে ভালো করে মশলাটা নেড়ে নেব। তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সবকিছু দিয়ে একে একে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপরে এখানে আমি বিফগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি পেঁপের সাইজ অনুযায়ী। এখানে এগুলো ভালো করে ভুনা করে নেব। তারপর এই মশলাটা কি এটা আমি এক্স্যাক্টলি জানি না, এটা কি শুকনো আদার মতো দেখতে, তবে চুই ঝালের মতো ঝাল এবং কিছুটা ঝাঁজ ফ্লেভার রয়েছে। এখানে আমি মাংসটা পর্যাপ্ত কষানো হয়ে গেলে ভাপ দেওয়া পেঁপেটা আমি এখানে দিয়ে দিব। হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি, পেঁপেটা কিন্তু কোনো রকম সিদ্ধ হয়নি। এখানে সুন্দরভাবে মাংস সহ অনেক সময় নিয়ে বেশ কিছুটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি কিছুটা পানি দিয়ে জালে বসিয়ে দেব এবং জালটা খুব একটা হাই হিটে দেব না, মিডিয়াম থেকে হাই দিয়ে রাখবো এবং বেশ কিছুক্ষণ জালে রাখবো। তারপর শেষে নামানোর আগে গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিব। এরপরে কিছুটা হালকা আঁচে রেখে 10 মিনিট রেখে তরকারিটা নামিয়ে নেব। তো কত সুন্দর হয়েছে বলেন তরকারিটা। আসলে কিছু কিছু তরকারি রয়েছে যেটা আমরা চাইলেই সুন্দর করে রান্না করতে পারি, অসাধারণ লাগে। এই পেঁপেটা সাধারণত অতটা খেতে ভালো লাগে না, কিন্তু যখন আমি কিছুটা বিফ দিয়ে এই তরকারিটা রান্না করলাম, খেতে দারুণ হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।